বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের ছোট্ট একটি আলোচনা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক, মহাগ্রন্থ আল কোরআন পুরোটাই রাসূলের মুজিজা। তবে আজকে আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর হায়াত, মহাগ্রন্থ আল কোরআনে এই হায়াতের অলৌকিকত্ব। রাসূল 63 বছর হায়াত পেয়েছেন। এই 63 বছর হায়াত পাওয়ার একটা অলৌকিকত্ব আমরা কোরআনে খুঁজে পাই। সেটা হচ্ছে এই, আল্লাহ রব্বুল আলামিন তিনি কোরআনে কারিমে 3টি সূরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বললেন, আও নাতাওয়াফায়ান্নাকা সূরা ইউনূসে, আও নাতাওয়াফায়ান্নাকা সূরা রাদ, আও নাতাওয়াফায়ান্নাকা সূরা গাফির অথবা আল মুমিন। তো এখন এখানে অলৌকিকত্ব কি? অলৌকিকত্ব হচ্ছে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসে যে আয়াতটা নাজিল করেছেন, আও নাতাওয়াফায়ান্নাকা অথবা আপনার মৃত্যু ঘটাই, এই সূরাটির নাম্বার হচ্ছে 10 নম্বর সূরা, সূরা ইউনূস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কত বছর জীবিত ছিলেন? 10 বছর। এরপরের আয়াতটা হলো অথবা আপনার মৃত্যু ঘটাই, একই শব্দ, আও নাতাওয়াফায়ান্নাকা। সূরা আর রাদ কত নম্বর সূরা? 13 নম্বর সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় নবুয়ত পাওয়ার পরে কত বছর কাজ করেছেন মক্কায়? 13 বছর। সূরা রাদের নাম্বার হচ্ছে 13 নম্বর সূরা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাফির, এই সূরা আমাদের পাক ভারত উপমহাদেশে আমরা আল মুমিন লিখি। ফাইম্মা নুরিয়ান্নাকা বা'দাল্লাযী না'iদুহুম আও নাতাওয়াফায়ান্নাকা, অতঃপর আমরা তাদেরকে যে প্রতিশ্রুতি প্রদান করি তার কিছু যদি আপনাকে দেখিয়ে দেই অথবা আপনার মৃত্যু ঘটাই। আও নাতাওয়াফায়ান্নাকা সূরা গাফির, সূরা নম্বর কত? 40 নম্বর সূরা। তো 40 নম্বর সূরা হলে রাসূল নবুয়ত পেয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে নবুয়ত পেলেন 40 বছর বয়স। সূরা গাফিরের রাসূল নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। মক্কায় কত বছর কাজ করেছেন? 13 বছর। সূরা আর রাদ নাম্বার হলো 13, আও নাতাওয়াফায়ান্নাকা অথবা আপনার মৃত্যু ঘটাই। এরপর হলো মদিনায় তিনি 10 বছর বেঁচে ছিলেন। সূরা ইউনূসে উল্লেখ করা হয়েছে। সূরা ইউনূস কোরআনের ধারাবাহিক 10 নম্বর সূরা। তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো এই, সূরায়ে গাফির 40 নম্বর সূরা, সূরায়ে রাদ 13, 40, 13, 53, সূরা ইউনূস 10 নম্বর সূরা, 53 আর 10, 63। দর্শক, কথা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের এই যে সূরাগুলোর যে ধারাবাহিকতা, সূরা আল ফাতিহা, সূরা আল বাকারা, সূরা আল ইমরান, এভাবে যেতে যে সূরা আন-নাস, 114টি সূরা, এই ধারাবাহিকতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে চিন্তা করে করেননি। এটা আল্লাহর পক্ষ থেকে সূরাগুলোকে এভাবে সাজানোর জন্য আল্লাহ তাআলা রাসূলকে নির্দেশ দিয়েছেন। এটাকে বলা হয় তাওকিফি। দর্শক, আলোচনার উদ্দেশ্য ছিল এই, কোরআনের এই সিরিয়ালে আল্লাহ রাসূলের জীবন 63 বছর, সেটা মিলে যায়। এটা আশ্চর্যের বিষয়, অলৌকিক একটা ঘটনা। কিন্তু আমাদের কাজ হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন দিয়ে সম্মানীয় করেছেন, আমরা যেন সে কোরআনের সাথে সম্পর্ক করতে পারি, কোরআন পড়তে পারি, বুঝতে পারি, অন্যকে বুঝাতে পারি, কোরআনের দিকে ডাকতে পারি, কোরআনের রাজ যেন কায়েম করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমার রাত, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব।